শুনেছি হাত পা মালিশে তোমার বড়মার খুব হাত যশ, বরং তুমি তাকেই ডেকে আনো। আমার শরীরের যন্ত্রণা তিনি তার সেবা দ্বারা ঠিক করে দিক। ও যুবরানীর পোশাক পরিষ্কার করবে, পরিধান নয়। কোথায় কোথায় অনেক সময় নষ্ট হয়েছে, শিগগিরই কাপড়গুলো কাচবি। চল 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 চল, এবার শুরু কর। এতগুলো জামা কাপড় কাচতেও তো সময় লাগবে নাকি? কি হলো? আপনাকে আমি এত করে বারণ করার সত্ত্বেও আপনি আমার কোনো কথা শুনলেন না। বেশ, আমি সূর্যকে ডাকছি, সেই এসে আপনাকে শাস্তির বিধান করবে। দেখবেন আমার শাস্তি দিতে গিয়ে আপনি না শাস্তি পেয়ে যান। কে শাস্তি দেবে? আমি? সূর্য? আমার উপর কথা বলার সাধ্য তার কোনোদিনই হবে না। আমার সূর্যের দ্বারা কোনো অন্যায় হতেই পারে না। দেখলেন না, মলুয়াকে তার যুবরানী করে তার উপরে অন্যায়ের কি সুন্দরভাবে জবাব দিল। আর আপনি তারই মলুয়ার সঙ্গে এভাবে ব্যবহার করছেন। আপনার প্রাণে কি এতটুকু ভয় নেই? আপনি জানেন এর জন্য সূর্য কি ভয়ানক কাণ্ড ঘটতে পারে? ভয়ানক কাণ্ড তো ঘটে গেছে। হ্যাঁ, একটা ব্যাপার আপনি ঠিক বলেছেন, সূর্য কুমারের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। আর তাই জন্যই তো উর্মিমালার সঙ্গে হওয়া সমস্ত অন্যায়ের জবাব দিয়েছে সে। আপনি হয়তো সে কাহিনী এখনো জানতে পারেননি। বেশ, আমি তাহলে সূর্যকে এখানে ডেকে আনছি। সে নিজেই সমস্ত কাহিনী আপনাকে জানিয়ে দেবে। তুমি এখন ওর কাছে যেও না, ওর মাথা ঠিক লাই। আমার কথাটা শোনো, ও যে কখন কাকে কে বলে বসবে তা স্বয়ং কালা যেতে জানে লাই। তুই তোমার ঠাইতে তুমি ওর কাছে যেও না। আশ্চর্য, সূর্যকে তো সবটা জানাতে হবে মলুয়া। ও যে এখন জেনেও কিছু করতে পারবে না। এটা যে একটা গভীর রহস্য, আর সেই রহস্যের সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের সকলকে একটু ধৈর্য ধরতে হবে। সময় লাগবে টাইতে, আর তাই জন্য আমার উপরে যা যা অত্যাচার হবে আমার সবকিছু মুখ বুঝে সয়ে নেব। তার আগে আমাকে যে ওর প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করতেই হবে। কি প্রশ্ন মলুয়া? এই প্রশ্ন উত্তরের খেলা সব পরে হবে, আগে উর্মিমার কাজটা সারবি। চল চল। না, মলুয়া কোথাও যাবে না। একদিনের জন্য হলেও এই রাজ পরিবারের গয়না আমরা ওকে পরিয়েছিলাম। সূর্য স্ত্রী বলে আমরা ওকে স্বীকার করেছিলাম। এই রাজ্যবাসী ওকে যুবরানী বলে জানি। সেই যুবরানীর অসম্মান আমরা কিছুতেই বরদাস্ত করব না। ভালো কথা বলছি, আপনি মলুয়াকে ছেড়ে দিন, নইলে আপনার এমন অসম্মান হবে আপনি কিন্তু সেটা বরদাস্ত করতে পারবেন না। আপনি এ রাজ্যে সর্বাধিক বয়স চেষ্টার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, সেটা ভুলে যাবেন না। সূর্য কি করেছে না করেছে সেটা না হয় আমি পরেই জেনে নেব, কিন্তু আপনি যা করেছেন তার শাস্তি যে কি ভয়ানক হবে তা আপনি কল্পনাও করতে পারছেন না। চুপ করুন, আপনি আমাকে শাসাতে আসবেন না। ব্যাস, আর একটু কথাও তুমি ঠাইন দিকে বলবে না। আমু সব সয়ে নেব, কিন্তু ঠান্দির অপমানটো আমু সইব নাই। বড়মা,
বড় মা কোথায়? উনি তো স্নান করেই পুজো করতে চলে গেছেন। উনি বলে গেলেন যে আজকে আপনার আর যুবরানীর মঙ্গল কামনায় বিশেষ পুজো রেখেছেন। যুবরানী উর্মিমালার এখন মঙ্গল কামনা নয়, বড় মার হাতে সেবা প্রয়োজন। বড় মা, বড় মা, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, আমু কিচ্ছু বলবো না, কিন্তু আমুর সামনে দাঁড়িয়ে তুমি ঠাই দিকে আর একটা কথাও বলবে না। ঠাইন্দি এই বাড়ির সকলের বড়, এই প্রাসাদের কেউ ঠাইন্দির সঙ্গে এইভাবে কথা বলতে পারে না। আর তুমি একজন বাইরের লোক হয়ে ঠাইন্দিকে এইভাবে অপমানিত করছো। আমি কি করতে পারবো না পারবো সেটা তুই ঠিক করবি বেদনি। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মুখ আমি সত্যি সত্যি পুড়িয়ে ছাড়বো। ওরে বাবা রে, দেখে যাও দেখে যাও, এই রাজপ্রাসাদে একদিন ধরে কেমন মেয়েকে যত্ন করে পোষা হয়েছে। দেখে যাও সবাই, দেখে যাও দেখে যাও। বড় মা, বড় মা, বড় মা। সর্বনাশ, চুপড়া যেখানটাতে এসে গেল। এখন যদি ও আমুকে দেখে আবার রাগটা করে, জানি না এই টাইমে এখন ওর কান্টুতে আবার কি কি বীজ ঢালবে। এবার তোদের বিষ কি করে ঝাড়তে হয় সেটা দেখ। অসহ্য অসহ্য কুমার, দেখো না বাবা, এই মহিলার কি আস্পর্ধা। আমাকে যা নয় তাই বলে অপমান করেছে, আবার বলে কিনা আমি তোমাদের বাইরের লোক। ভালোই হয়েছে সূর্য, আমাকে আর তোকে নতুন করে কিছু বলতে হলো না। মহিলার মুখের ভাষায় বলে দিচ্ছি এই কি শাস্তি প্রাপ্য। তো আজ কি করেছি জানিস? দেখবি? এসো আমার কথা শুন। আমার কোনো কথা শোনার দরকার নেই, এবার যা কিছু শোনার সব শুনবে সূর্য। চল। আরে বাবা, আমাকে সব কথা খুলে বলতে দাও। তাতে কোনো লাভ নেই, ও তোমার কোনো কথা শুনবে না। দেখি না ও শোনে কিনা। চলো এসো। এই মহিলা আমাকে কি বলেছে না বলেছে সেসব কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু বলুয়া, যাকে তুই যুবরানী বলে সম্মান দিয়েছিস তাকে উনি অসম্মান করেন কোন অধিকারে? জানিস উনি আর কি করেছেন? উর্মিমালার কাপড় জামা নিয়ে কাচতে বলেছিলেন। না মলুয়া, আমাকে সব কিছু বলতে দাও। আরে সূর্য, তোর আর মলুয়ার মধ্যে এমন কি হয়েছে? এত কিছু শুনেও তুই চুপ করে রয়েছিস। ও তো চুপ করে নেই, ওকে চুপ করিয়ে রাখা হয়েছে। ওরে, তোর এই মলুয়াকে, তোর স্ত্রীকে সামান্য এই ধাই অপমান করেছে, এত কিছু শুনেও তুই চুপ করে থাকবি? তাকে শাস্তি দেবি না কেন বল? হে কালাচাঁদ, ঠাইন থেকে কি করে আমু বোঝাই যে চুপড়াই চিকুন এই প্রশ্নগুলোর উত্তরটা দেওয়ার মতো অবস্থায় নাই। কি হলো বল সূর্য, ওনার কি যোগ্যতা আছে মলুয়াকে অসম্মান করে? কি অধিকার আছে ওনার বল? দাঁড়াও দাঁড়াও, কি বারবার আমার স্ত্রী বলে আছো? কে আমার স্ত্রী? কি বলছিস সূর্য? তুই তো স্ত্রীকে চিনিস না, মলুয়াকে চিনিস না, তুই কি বলছিস? মলুয়া,
তোমার ঘোমটাটা সরাও, মুখটা দেখাও সূর্যকে, আমিও দেখি ওর কি ধরনের স্মৃতিভ্রম হয়েছে। আমু এ মুখটা যুবরাজকে দেখাতে পারবো না, কিছুতেই না। মুখ তো ওকে দেখাতেই হবে। দেখো দেখো যুবরাজ, এই সামান্য দাসী তোমার স্ত্রী বলে নিজের পরিচয় দিয়ে বেড়াচ্ছে। এই দাসী আবার এখানে এসেছে। কি চাই ওর? কেন বারবার তুই আমার সামনে আসিস? আর এতটা অপমানের পরে কোন মানুষ কি করে এতটা নির্লজ্জের মতো কাজ করতে পারে? সামান্য তুই করি যে একটা দাসী, সে কিনা আমার রাজকুমার সূর্যের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। শান্তি, তোমরা এখনো এই রকমের একটা দাসীকে কাজে বহাল রেখেছ কেন? দূর করে দাও, দূর করে দাও। এর স্থান এই প্রাসাদের বাইরে। আজকের পর থেকে একে যেন কোনোদিন আমার চোখের সামনে না দেখি, তাহলে সেদিনই কিন্তু এই দাসীর জীবনের শেষ দিন হবে। কি হলো? সূর্যকুমার কি আমাকে শাস্তি দিতে পারলো? সে নাকি আপনার মুখের উপরে কোনো কথাই বলে না, অথচ আপনার মুখের ওপর মলুয়াকে নিজের স্ত্রী বলে অস্বীকার করলো। এবারে তো আশা করতে পারি যে মলুয়ার দাসী বৃত্তিতে আপনার কোনো আপত্তি নেই। আর যুবরাজ তো মলুয়াকে দাসীর কাছ থেকে ছাড়িয়ে নিতে বলল, কিন্তু ওই যে আমার দয়া শরীর, আমি মলুয়াকে কিছুতেই দাসীর কাছ থেকে এখনই বরখাস্ত করব না। ওকে বরখাস্ত করলে আমার উর্মির কাজগুলোই বা করবে কে? আর আমার উর্মির এত সুখ দু চোখ ভরেই বা দেখবে কে? ওকে তো এখানে থাকতেই হবে, আর এই রকম পায়ের তলায় পিষে মরতে হবে। নে নে, এগুলো তোল, সব নিয়ে ওদিকে চল। অনেক নাটক হয়েছে, চল চল চল। তোমার কেমন লীলা কালাচাঁদ? কোন রহস্যের জালে জড়ালে তুমি? সূর্যের এমন আচরণ কেন? আর এই রহস্যের সমাধানই বা কোথায়? এই কালাচাঁদ, বড় মা। সূর্য, ঘুম ভাঙলো? আমি তো ভাবলাম আজ তোমার ঘর থেকে বেরোতেই ইচ্ছে করবে না তোমার বউকে ছেড়ে। তা সকাল সকাল বড় মার খোঁজ, কি ব্যাপার বলো তো? আরে কি করছো কি সূর্য? এইভাবে স্নান না সেরে পুজোর ঘরে ঢুকতে নেই সূর্য। তুমি যাও, আগে স্নান সেরে পোশাক বদলে তারপর আসো। আমি আজ তোমার আর তোমার বউয়ের জন্য যে বিশেষ পুজোর আয়োজন করেছি। আমি
এই মন্দিরে পুজো দিতে আসেনি যে যাবতীয় নিয়মকানুন পালন করতে হবে। আমি তোমাকে নিতে এসেছি, চলো। কি বলছো সূর্য? কালা চাঁদের পুজো ছেড়ে আমি এখন তোমার সাথে কোথায় যাব বলো তো? এই পুজোর থেকেও জরুরি কাজ, তোমাকে যেতেই হবে। পাগল ছেলে কোথাকার। পুজোর থেকে জরুরি কাজ আর কি হবে বলো তো? আমি কিন্তু মজা করছি না। আমি তোমাকে এক্ষুনি যেতে বলেছি, মানে তোমাকে এক্ষুনি যেতে হবে। চলো। কিন্তু কেন সূর্য? এমন অদ্ভুত আবদার কেন? সূর্য, তোমার বউ ঠিক আছে তো? তার আবার কিছু হলো না তো? তার জন্যই তো তোমায় ডাকতে এসেছি বড় মা। আর বউ খুব অসুস্থ, তোমায় যেতে হবে, চলো। আমায়? কিন্তু আমায় কেন যেতে হবে? না মানে আমি যাব ঠিকই, কিন্তু তার আগে তো রাজবৈদ্যকে খবর দেওয়া দরকার। সূর্য, তুমি গিয়ে রাজবৈদ্যকে আগে খবর দাও। এখন শুধু তার তোমার হাতের সেবা দরকার বড় মা। সেবা? হ্যাঁ, সেবা। তুমি আমার স্ত্রীর সেবা করবে এখন। বেশ, আগে কালা চাঁদের সেবা করে নি, তারপর দেখছি তোমার স্ত্রীর কি হয়েছে। সূর্য! সূর্য, কি করলে তুমি? কালা চাঁদের পূজার সমস্ত উপকরণ যে পড়ে গেল। এই যে ঘোর অমঙ্গল সূর্য। তুমি আর এক মুহূর্তে এখানে থাকলে এর থেকে বেশি অমঙ্গল হয় বড় মা। চলো বলছি, শিগগিরই চলো। কিন্তু কি হয়েছে তোমার বউয়ের? সূর্য! 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 সূর্য, কি হয়েছে তোমার? সূর্য! সূর্য, তুমি এরকম আচরণ কেন করছো সূর্য? সূর্য, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি ঠিক ভুল ন্যায় অন্যায় সবকিছু ভুলে গেলে? সূর্য, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চুপ করে আছো কেন? কিছু তো বলো। এই তো বড়মার গলা। এই তো কাকুতি মিনতি করে চুপ করে আজকে বড়মা কি বলছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? সূর্য! আচ্ছা, চুপ করে বড়মার সঙ্গে কোনো অন্যায় কাজ করছিলাই তো? সূর্য, কি পাগলামি শুরু করলে তুমি? কি হয়েছে তোমার বউয়ের? সেটা না হয় তার বউয়ের থেকে শুনুন। তুমি? হ্যাঁ, আমি। কেন চিনতে পারছেন না? সূর্যকুমারের পাত্রানী, তার একমাত্র স্ত্রী। এ কি উর্মিমালা, তুমি নিজেই বৈঠকখানে নেমে এলে। আমি তো বড় মাকে তোমার জন্য তোমার কক্ষে নিয়ে যাচ্ছিলাম। আর বলো কেন, আমার উর্মিমায়ের সব দিকে খেয়াল আছে। এই অসুস্থ অবস্থাতে ও যখন শুনলো যে তোমার বড় মা পুজোর ঘরে আছেন, তখনই তো আমাকে বললো যে ধাইমা, আমাকে বৈঠকখানা ঘরে নিয়ে গিয়ে বসাও। পুজোর ঘর আমার ঘরের থেকে তো কম দূরত্ব না, আর এতটা পথ আসতে ওনার যদি কষ্ট হয়। এতটা পথ কষ্ট করে আসতে কি আর সাধে নিষেধ করেছে? এখানে বসেই তো তোমায় আসল কষ্টটা দেব। আমার ঘরে সবার দৃষ্টির আড়ালে তোমায় দিয়ে পদসেবা করে আর কি সুখ বলো? তার চেয়ে ভালো এখানে সব দাসদাসীদের সামনে এই সূর্য বংশের বড় রানীকে দিয়ে উর্মিমালা কেমন করে তার পদসেবা করায় সেটা সবাই দেখুক। এ কি সূর্য? উর্মিমালা এসব কি বলছে? ও নিজেকে সকলের সামনে তোমার স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, আর তুমি কিছু বলবে না? এসব দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কি হলো কি তোমার সূর্য? আর আমিও তোমার কাণ্ড জ্ঞান দেখে অবাক হচ্ছি বড় মা। একটা মেয়ে এই অসুস্থ শরীর নিয়ে শুধুমাত্র তোমার কথা ভেবে নিজের কক্ষ ছেড়ে এই বৈঠকখানায় এসে হাজির হয়েছে। আর তুমি কিনা ওর অসুস্থতার কথা না ভেবে তখন থেকে হাজারখানা প্রশ্ন করে যাচ্ছ। অদ্ভুত। নাও শিগগিরই উর্মিমালা সেবা করো।
কি হলো, করো। আমি আমি উর্মিমালার সেবা করব? অবশ্যই, সেই জন্যই তো আপনাকে এখানে ডেকে আনা হলো। নিন, পায়ের যন্ত্রণাটাই সবচেয়ে বেশি। পা দিয়ে শুরু করুন। শুনেছি আপনার সেবার হাত নাকি খুব ভালো, তা আজ সেটা পরীক্ষা করে দেখি। নিন নিন, পাটা মালিশ করুন তো দেখি। সূর্য, এইটুকু একটা মেয়ে আজ তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এত বড় অপমান করছে, আর তুমি সবটা শুনে মুখ বুজে সহ্য করবে, কিচ্ছু বলবে না? সূর্য, সূর্য, তুমি না আমাকে তোমার বড় মা বলো? তোমার বড় মায়ের এই এত বড় অপমান তুমি কিচ্ছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি এত বড় অপমান কি করে সহ্য করছো সূর্য? বড় মা, তুমি কিন্তু উর্মিমালাকে অপমান করছো। উর্মিমালা আমার যুবরানী, এ রাজ্যের ভবিষ্যৎ পাটরানী। তুমি কিন্তু ওর কথা মানতে বাধ্য। সূর্য, আমি এই রাজ্যের বড় রানী, তোমার বড় মা। তোমাকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছি সূর্য, আর আজ তুমি সকলের সামনে। তাতে কি? তা বল কি তুমি ওর থেকে আমার কাছে বেশি আপন হয়ে গেলে?